দিনটি ছিল 1 মে আর এই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তো সেই জন্যই ভেবেছিলাম যে পয়লা বৈশাখের দিন যেহেতু একটু প্রবলেমের জন্য পুজো করাতে দোকানের পারিনি, তাই জন্য বুদ্ধ পূর্ণিমার দিনই পুজোটা করিয়ে নেব। তো আমরা প্রতিবারের মতো ভেবেছিলাম যে কালীঘাট গিয়ে যেমনি পুজো করিয়ে নিয়ে আসি সেই রকমই পুজো করাবো। কিন্তু এইবারে তারপরে প্ল্যান হয়ে গেল কি যে না, বাড়িতেই তাহলে লক্ষ্মী গণেশ পুজো করাই। আর যেহেতু পূর্ণিমাও রয়েছে, দিনটাও অনেক ভালো, সেই জন্য বাড়িতেই সত্যনারায়ণ পুজোও করে নেব। তো একসাথে দুটো পুজো হয়েও যাবে। তো তারপর একদিনের মধ্যেই কিন্তু আমরা প্ল্যানটা পুরো সাজিয়েছি। আর একদিনের মধ্যেই কেনাকাটা সব করে যতটা পেরেছি ততটাই অ্যারেঞ্জ করেছি। আর পুজোটা কিন্তু অনেক ভালোভাবেই হয়েছে। আমরা অনেক দিন ধরেই চাইছি যে একটু বাড়িতে সত্যনারায়ণের পুজো দেবো, কিন্তু হয়েই উঠছে না। আসলে ভগবান না চাইলে তো কিছুই হবে না। তো তিনি চেয়েছেন আজ পুজো হবে, সেই জন্যই আজ হয়ে গেছে, তারই আশীর্বাদে। তো পুজোটা অনেক ভালোভাবেই সম্পন্ন হয়েছে। আজ জানি অনেকের বাড়িতেই কিন্তু সত্যনারায়ণ পুজোটা হবে। তো তোমাদের কার কার বাড়িতে পুজোটা হলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমাদের পুজোর অ্যারেঞ্জমেন্ট কেমন লাগলো সেটাও জানিও। টাটা।